আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন দীর্ঘ প্রতীক্ষার পর প্রায় 17 বছর প্রতীক্ষার পর বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের বাংলাদেশে পদার্পণ করছেন। এই উপলক্ষে কিন্তু পুরো ঢাকা শহর সাজ রব শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মানুষ খন্ড খন্ড মিছিল, বিভিন্নভাবে মিছিল সহকারে কিন্তু ঢাকা শহরে চলে আসে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ জনতা। এবং আমাদের অবস্থানটা যেহেতু একেবারে 300 ফিটের কাছে, যার কারণে আমরা কিন্তু একেবারেই সমাবেশ স্থল থেকে অনেকটাই কাছে। হাজার হাজার গাড়ি বিভিন্নভাবে সারিবদ্ধভাবে কিন্তু আছে। এই গাড়িতে করে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন লক্ষ লক্ষ জনতা কিন্তু তারেক রহমানকে অভিবাদন জানানোর জন্য, তাকে বরণ করে নেওয়ার জন্য, বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করে নেওয়ার জন্য কিন্তু তারা ঠিকই মিছিল দেখতে পাচ্ছেন কিভাবে মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা কিভাবে চলে আসছে। মানুষের মধ্যে এই ধরনের মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা কিন্তু এখন দেখতেই পাচ্ছি আমরা। আপনারা দেখেন যে কি অবস্থা। তারেক রহমানের জন্য পুরো মানুষ, সমস্ত মানুষ কিন্তু তাদের নেতাকর্মীরা, প্রত্যেকটা রাজনৈতিক নেতাকর্মীদের তাদের নেতাকে অভিবাদন জানাবে, তাদের নেতাকে তারা সম্মান দিবে, তাদের সমাবেশ স্থলে যাবে, এটাই স্বাভাবিক। সাময়িক মানুষের অসুবিধা হচ্ছে, কিন্তু এই অসুবিধাটুকু হয়তোবা মানুষ এই স্বতঃস্ফূর্ততা থেকে হয়তোবা মেনে নিয়েছে যে এই সাময়িক যে অসুবিধাটা হচ্ছে। যা হোক, এই তারেক রহমানের এই সমাবেশকে কেন্দ্র করে আসলে হবেই মানুষের মধ্যে এরকম একটা উদ্দীপনা এবং কাজ করবে, এটাই স্বাভাবিক। কারণ দীর্ঘ 17টি বছর তিনি বাংলাদেশে মানে হয়তোবা দূরে থেকে অনলাইনের মাধ্যমে রাজনীতি করেছেন, কিন্তু বাংলাদেশে তিনি ঢুকতে পারেননি। আজকে অনেকেই এর সমালোচনা করেছিল যে তারেক রহমান সাহেব হয়তোবা বাংলাদেশে আর আসতেই পারবেন না, কিন্তু তাদের মুখে কালি লেপন করে তিনি চলে আসছেন আজকে বাংলাদেশে, আজকেই চলে আসছেন। এবং তিনি তাদের নেতাকর্মীদেরকে অভিবাদন জানাবেন, নেতাকর্মীও তাকে সম্মান করবেন, এটাই কিন্তু স্বাভাবিক। তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করেও আমরাও সকলেই তার এই আগমনকে কেন্দ্র করে আমরাও সবকিছুই তার এই অভিবাদনকে আমরা স্বাগত জানাই। মানুষের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের এক একজন প্লেকার্ড, তারপরে গেঞ্জি, ক্যাপ, বিভিন্নভাবে যে যেভাবে সাজতে পারে সেইভাবেই সেজে কিন্তু চলে আসছে। কেউ ধানের, যেহেতু বিএনপির মার্কা ধানের শীর্ষে, কেউ ধানের যে পুরো ছবিটা সেই ছবিটা নিয়েই কিন্তু চলে আসছে। এবং বিএনপির এই দেখতেই পাচ্ছেন যে বিএনপির যে সমস্ত পতাকা সংবলিত আছে, ধানের শীষের পতাকা যে সমস্তগুলো আছে, সবকিছুই কিন্তু বিভিন্ন ভাইয়েরা বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করছে। অর্থাৎ মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা ভাব চলে আসছে। যা হোক, আপনাদেরকে এই দৃশ্যটা একেবারেই আমাদের স্থান থেকে, আপনি কোথেকে আসছেন? মানিকগঞ্জ থেকে উনি এখন হেঁটে হেঁটে হয়তোবা কিছুটা পথ হয়তোবা গাড়িতে আসছেন, এখন হেঁটে হেঁটে মানিকগঞ্জ থেকে উনি একাই চলে আসছে। আচ্ছা, একা আসছেন? একাই আসছে, অর্থাৎ উনি তার নেতাকে সম্বর্ধনা দেওয়ার জন্য, অভিবাদন জানানোর জন্য তিনি একা হেঁটে চলে আসছেন। কোনো কারোর সাথে কিন্তু যুক্ত হন নাই, কারণ উনি ভালোবাসেন তার নেতাকে, তিনি চলে আসছেন, এটাই কিন্তু স্বাভাবিক। এরকমই কিন্তু হয়ে থাকে, কারণ কারো অপেক্ষা তিনি করেন নাই। প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা মানে তাদের নেতাকে যে যেভাবে ভালোবাসে সেভাবে চলে আসে। দেখতেই পাচ্ছেন যে অবস্থা, মানুষের মধ্যে কিন্তু উচ্ছ্বাস, উদ্দীপনা সবকিছুই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নেতাকে অভিবাদন জানানোর জন্য কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন ইয়ে থেকে গাড়ি ভরে ভরে যেভাবে আসা দরকার সব সেইভাবেই চলে আসছে। মানুষ কোনো গাড়ি নাই, একেবারে হেঁটে হেঁটে, পায়ে হেঁটে হেঁটেই কিন্তু তারা তাদের অবস্থানে চলে যাচ্ছে। যা হোক, এই দৃশ্যগুলো আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, যার কারণেই আমি আপনাদেরকে এই দৃশ্যগুলো দেখালাম। আমি হয়তোবা এই ধরনের কিছু কথা বলে থাকি, আমি নিজের রাজনীতির সাথে যুক্ত নই, কিন্তু মানুষের ভালোবাসাকে সম্মান দিতে আমার একটু কার্পণ্য নেই। তারেক রহমান সাহেব, মানুষ তাকে ভালোবাসে, তাকে আমারও সম্মান দিতে কোনো কার্পণ্য নেই। আমি যদিও রাজনীতি করি না, তাই সবাই ভালো থাকবেন। এই দৃশ্যগুলো, আর একটি দৃশ্য, মিছিল খন্ড খন্ড, প্রত্যেকের হাতে কিন্তু ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড সবকিছুই, প্রত্যেকের হাতেই কিন্তু ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড সবকিছুই আছে। যা হোক, দেখতেই পাচ্ছেন মানুষের মধ্যে কি পরিমাণ উচ্ছ্বাস, উদ্দীপনা কাজ করছে। এই উচ্ছ্বাস, উদ্দীপনাটা আসলে দেখে কিন্তু খুবই ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।